ওয়েলকাম টু মিতা মিনি কিচেন। আজ আমি বানাবো পটল চিকেন। পটল চিকেন বানানোর জন্য প্রথমেই লাগছে 3টে পটল। তো তারপর লাগছে আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি আর অনেকটা বোনলেস করা চিকেন। তো এবার প্রথমেই পটলের ভেতর দিয়ে সব দানাগুলোকে বের করে নিতে হবে। এক এক করে সব পটলের দানাগুলোকে বের করে নেব। পটলের ভেতর দিয়ে সব দানাগুলোকে বের করে নিয়েছি। এবার চিকেনের পুরটা বানিয়ে নেব। তো চলো চিকেনের পুরটা বানিয়ে নিই। প্রথমে বোনলেস করা চিকেনগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। এরপরে দিয়ে দিলাম অনেকটা কুচি করা কাঁচা লঙ্কা, আদা পেস্ট, রসুন পেস্ট। রসুনের পরিমাণটা একটু বেশি রাখলাম। এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার চিকেনের পুরটাকে ভালো করে মিক্স করে নেব 2 মিনিট সময় নিয়ে। চিকেনের পুরটা মিক্স করে নেওয়ার পর এবার একটা পটল নিয়ে নিলাম। এবার ওই দানা ছাড়ানো পটলের মধ্যে চিকেনের পুরগুলো ভালো করে ভরে নিতে হবে। ভালো করে পটলের মধ্যে পুরটাকে ভরে নিই। একটা রেডি করা হয়ে গেছে, আর দুটোকে কমপ্লিট করতে হবে। তিনটেও কমপ্লিট করা হয়ে গেছে। এরপর ব্যাটারটা বানাতে হবে। প্রথমে 3 চামচ বেসন, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর অল্প ঝালের জন্য হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটাও বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেলটা কড়াই দিয়ে দিলাম। এবার চিকেন ভরা পটলটাকে ভেজে নেব। বেসনের ব্যাটারে ভালো করে মাখিয়ে নিয়ে পটল চিকেনটাকে তেলে ছেড়ে দিলাম। আরগুলোকেও ভালো করে ব্যাটারে মাখিয়ে ছেড়ে দিলাম তেলে। চিকেন ভরা পটলের পুরগুলো সবকটা তেলে ছেড়ে দিলাম। না, এবার ওপিঠটা পাল্টে নেব। ওপিঠটাও 1 মিনিট মতো ভাজা হতে দেব। দিয়ে আবার এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে নেব। ভালো করে এপিট ওপিট নেড়ে চেড়ে চিকেনের পুর ভরা পটলটা তুলে নিলাম। রেডি হয়ে গেল আমাদের গরম গরম
পটল চিকেন। এবার এটাকে সস দিয়ে সার্ভ করব। আমার এই মিনি কিচেনে আরও ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা কমেন্ট করো আর শেয়ার করে দাও। টাটা।